তারা 50 জন 30 থেকে 60 বছরের লোককে নিয়ে একটা স্টাডি করে দেখলো যে রোজার আগে এবং পরে, 1 মাস রোজার আগে 1 মাস পরে, এবং দেখলো রোজার মধ্যে তার পরীক্ষা করলো। পরীক্ষা করে দেখলো রোজার পরে টোটাল কোলেস্টেরল কম হয়ে যায় এবং মাসখানেক পর্যন্ত থাকে। এবং দেখলো যে কোলেস্টেরল কম হওয়াটা কিন্তু মোটা কথা, এক কথা নয়, কারণ আমাদের কোলেস্টেরল দরকার। ব্যাড কোলেস্টেরল আর গুড কোলেস্টেরল, হাই ডেনসিটি লাইপোপ্রোটিনস এন্ড লো ডেনসিটি লাইপোপ্রোটিনস, হাইটা বেশি থাকা দরকার। দেখা গেল যে এলডিএল বা এইচডিএল রেশিওটা কমে যায়, অর্থাৎ হাই বেড়ে যাচ্ছে। তো এই জিনিসটা এটাও দেখা যায় ডিক্রিজ, এবং ট্রাইগ্লিসারাইডস কমে যাচ্ছে। তো এইটা 1 মাস পর্যন্ত থাকে। তাহলে দেখেন আমার হৃদরোগে যে কম্পিত লোকজন আজকে সারা বিশ্বে, এই রোজা একটা কত বড় জিনিস। আজকে সকালে একটা ডাক্তারকে বললাম, এই স্ট্যাটিস্টিক্স 50 জন ছিল, 1 লক্ষ লোকের উপরে এই গবেষণা করেন, করে সমগ্র বিশ্বকে জানিয়ে দেন যে আল্লাহ তাআলা যে গানটার মধ্যে কাসিদা হুজুর করেছেন যে আল্লাহর এক দান, এইটাকে করলে যে সিস্টেম আমাকে দিয়েছে, আমাকে তো খেদমত করতে হবে মানুষের, তাহলে এই সিস্টেমটাকে ভালো করে টিকিয়ে রাখতে হবে। সেই টিকিয়ে রাখার জন্য একটা বিধান রয়েছে, সেইটা রোজা, তার মধ্যে সেই টিকিয়ে রাখারও বিধান রয়েছে। যেই জন্য আল্লাহ বলছেন আনতাসুবু খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন। তো ভাইরা, আজকে আমরা শুধু এইটুকু প্রতিজ্ঞা করি, জীবনে যতদিন পর্যন্ত বেঁচে থাকবো আমরা যেন নেদা ইসলামের ডাক শুনে সৃষ্টি সেবা করি, স্রষ্টার কথা শুনি এবং রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পথে চলি। এই কথা বলেই কথা শেষ করছি। আল্লাহ হাফেজ। সময় নেই, তবু হুজুরের হুকুম এটা মানতে হচ্ছে। রোজা বান্দার প্রেম নিদর্শন, আল্লাহর তরে উবাস, আল্লাহর তরে ভালোবাসেন, আল্লাহরে তুই ভালোবাস, আল্লাহরে তুই ভালোবাস, আল্লাহ তোরে ভালোবাসেন, আল্লাহ তোরে ভালোবাসেন, আল্লাহ আল্লাহরে তুই ভালোবাস। রোজার ঈমান হবে তাজা, রোজায় ঈমান হবে তাজা, নিজ হাতে খোঁজ দিবেন যা যা, সংযমেরই শপথ নিয়ে কায়েম করো সেই সিয়াম। আমি আজকে 1 মিনিটের মধ্যে কথা বলতে হবে, দোয়া হবে। আমাদের মুর্শিদ কেবলাকে আল্লাহ রাব্বুল আলামিন এই জমানার আমাদের পথের দিশারি হিসাবে, মুক্তির দূত হিসাবে, নেদা ইসলাম তথা সারা বিশ্বকে শান্তির ভিতরে আনার জন্য আমার হুজুর ইমামত তরিকত রাদিয়াল্লাহু তাআলা আনহুর মঞ্জুরে আহমদ, মঞ্জুর আল্লাহর হাবিবের কাছ থেকে তাকে মঞ্জুরি করে নিয়ে এসেছিলেন এই বিশ্বের জন্য। তার আল্লাহ যেন হায়াতে তাইয়্যিবা দান করেন, সমগ্র অসুস্থ দূর করে দিয়ে তাকে আল্লাহ এই জমানার শ্রেষ্ঠ সেনানায়ক আশিক রাসূল হিসেবে আল্লাহ তাকে খেতাব দিয়েছেন। আল্লাহ হাবিব ভালোবাসেন। আগামী শুক্রবার আমি মদিনা শরীফে এই সময় ইনশাআল্লাহ আল্লাহর হুকুমে থাকবো। আপনাদের সবার জন্য যেন দোয়া করতে পারি, আমার হুজুরের জন্য আপনারা সবাই দোয়া করবেন। আমিন ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহুম্মা ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া মাওয়ালা আজমাইন ফি কুল্লি লামহাতিন ওয়া নাফাসিন মিন কুল্লি যারাতিন আদাদা ইলমিল্লাহ। ইফতারের সময় একেবারে সাল্লাল্লাহু 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 সাল্লাল্লাহু